আসসালামু আলাইকুম। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মুহূর্তে বাংলাদেশে সফর করতেছেন। আর এই মুহূর্তে লোহা খুবই গরম আছে। আপনি হাতুড়া দিয়ে বাড়ি দিলেই কিন্তু কারবার হয়ে যাবে। অর্থাৎ আমি বাংলাদেশিদের জন্য তুরস্কের শ্রমবাজার খোলার ব্যাপারে আমি কথা বলছি। কারণ বিগত দিনে আমরা যখন তুরস্কের শ্রমবাজারটা খোলার জন্য চেষ্টা করেছিলাম, তখন বাংলাদেশ সরকারের সাথে তুরস্ক সরকারের সাথে সম্পর্কটা তেমন ভালো ছিল না বিধায় সেই মুহূর্তে শ্রমবাজার খুলতে আমরা ব্যর্থ হই। বাট এখন বাংলাদেশ সরকারের সাথে তুরস্কের সরকারের সম্পর্ক অনেকটা ভালো আছে। সেজন্য তুরস্কের শ্রমবাজারটা যেন বাংলাদেশি শ্রমিকদের জন্য খোলে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে বিগত দিনে যখন ইসলামিক কিছু দলের নেতাদেরকে তৎকালীন বাংলাদেশ সরকারে ফাঁসি দিয়েছিল, তখন তুরস্ক বাংলাদেশিদের উপরে ক্ষুব্ধ হয়ে তাদের দূতাবাসের কর্তাদের কিন্তু সরিয়ে নিয়ে তুরস্কে নিয়ে গেছিল। সম্পর্কটা যদিও কাগজে কলমে শেষ হয়ে যায়নি, কিন্তু বিতর্কতভাবে অনেক খারাপ ছিল বাংলাদেশ সরকারের সাথে তুরস্ক সরকারের। বর্তমানে সম্পর্ক যথেষ্ট ভালো এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রীও বাংলাদেশে এসেছিলেন বিগত দিনে। তো বাংলাদেশের সাথে তুরস্কের কিন্তু ইসলামিক দেশ হিসেবে, মুসলিম কান্ট্রি হিসেবে একটা সুসম্পর্ক বজায় আছে। আপনারা সেই মুসলিম কান্ট্রির দোহাই দিয়ে আপনারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাইতে পারেন। কারণ বাংলাদেশের একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেলে ন্যূনতম বেতন বা অ্যাভারেজ বেতন হয় 20,000 থেকে 30,000 টাকার মধ্যে। কিন্তু তুরস্কে যদি একটা শ্রমিক যায়, তাহলে সেই ক্ষেত্রে তুরস্কের শ্রমিকদের বেতন হচ্ছে ন্যূনতম 35,000 লিরা থেকে 40,000 লিরা, অর্থাৎ বাংলাদেশের 1,00,000 টাকারও উপরে। তাহলে এই শ্রমবাজারটা খুললে বাংলাদেশি শ্রমিকরাই লাভবান হবেন। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করেন এই ভিডিওটি, এবং আপনারা যদি শেয়ার নাও করতে পারেন, প্রয়োজনে এই বিষয়ে আপনারা কথা বলে সরকারের দৃষ্টিগোচরে নিয়ে আসেন। কারণ এই শ্রমবাজারটা খোলা খুবই দরকার। বিগত দিনে দেখবেন বাংলাদেশ সরকার মুসলিম কান্ট্রি হিসেবে সুবিধা নিয়েছিল আরব দেশগুলোতে, যেমন সৌদি আরবে এখন বিপুল পরিমাণ লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক, এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলোতে কিন্তু বাংলাদেশি প্রচুর শ্রমিক কাজ করতেছে। শুধুমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে অ্যাডভান্টেজটা নিয়েছিল। তো এখন যেহেতু তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান উনি বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার আছে, এই মুহূর্তে বাংলাদেশি শ্রমিকরা যে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে নির্মাণ খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, সেটা স্পষ্ট আকারে তুলে দিয়ে আমাদের দক্ষ জনবলগুলোকে যেন তুরস্কের মাটিতে যেন কাজ করতে যেতে পারে, সেই হিসেবে বাংলাদেশ সরকারের উদ্যোগে একটা নতুন শ্রমবাজার খোলার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব ভিডিওটি বেশি শেয়ার করার জন্য। কারণ আমি ব্যক্তিগতভাবে তুরস্ক শ্রমবাজার খোলার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। কারণ সেই আমলে বাংলাদেশ সরকারের সাথে তুরস্কের সরকারের সম্পর্ক খারাপ থাকার কারণে আমরা জেনুইনলি ওয়ার্ক অর্ডার আনার পরেও আমরা ভিসা পাইনি, কিন্তু মাঝখান থেকে আমাদেরকে প্রতিটা অ্যাপ্লিকেন্টের পিছনে প্রায় 28,000 টাকার মতো তুরস্কের আপনার ভিসা ফি বাবদ আমাদের দেয়া লাগছে। এই হিসেবে আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা সেই সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু এখন যেহেতু সুযোগ আছে, আপনারা সেই সুযোগটা কাজে লাগান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ আমলে নিয়ে এই সফরের মধ্যেই, এই মুহূর্তে যেহেতু হাকান ফিদান সফর করছেন, এই সফরের মধ্যেই যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়ে যেন গুরুত্ব দিয়ে এই প্রস্তাবটি দেয়। কারণ একটা সরকারের সাথে আরেকটা সরকারের G2G চুক্তি হইলে সেটা কিন্তু একদিনের আলাপচারিতা হয় না, সেটা লম্বা সময় ধরে 6 মাস 1 বছর ধরে ডিসকাস করার পরে পরবর্তীতে কিন্তু আলোচনার টেবিলে এসে উপস্থাপন হয়ে দেন G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হয়। তো আপনারা আজকে চাইলেও কিন্তু কালকে এটা সফল হবে না, কিন্তু আজকে থেকে যদি আলোচনা শুরু করা হয়, যেহেতু উনি এখন এই মুহূর্তে বাংলাদেশে আছেন, মেল পাঠানো আরেকটা হিসাব, আর উনি এখন বাংলাদেশে আছেন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আমি মনে করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আপনার প্রবাসীদের নিয়ে কাজ করেন প্রত্যেকটা সংগঠন একযোগে এই মুহূর্তে কাজ করা দরকার, যেন প্রবাসী শ্রমিকরা যেন বাংলাদেশ থেকে যেন তুরস্কে যেন শ্রমিক নিয়ে যায়। কারণ তুরস্কে বাংলাদেশি শ্রমিক গেলে প্রথম লাভবান হবে মধ্যপ্রাচ্য থেকেও 3 গুণ 4 গুণ বেশি বেতন। এই একটা দিক দিয়ে লাভবান, 4 গুণ 5 গুণ, ক্ষেত্রে বিশেষে 5 গুণ বেশি বেতন। এই একটা ক্ষেত্রে লাভবান হবে। আরেকটা ক্ষেত্রে লাভবান হবে তুরস্ক যেহেতু ইউরেশিয়ার দেশ, তুরস্কের সাথে বুলগেরিয়ার বর্ডার আছে, তুরস্ক ইউরোপের দেশ, সেনজেনভুক্ত দেশ, তুরস্কের সাথে সেনজেনভুক্ত দেশ গ্রিসের বর্ডার আছে। তাহলে দুইটা দেশের বর্ডার আছে। যদি বাংলাদেশি কোনো শ্রমিক ওখানে যায়, তুরস্কে যায়, তারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কাজ করার পরে আস্তে ধীরে কিন্তু ওই সকল দেশ থেকে ওয়ার্ক পারমিট এনে বৈধভাবে সেই সকল দেশে যাওয়ার সুযোগ পাবে। তো আমি মনে করি এটি বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্য থেকেও বা মালয়েশিয়া থেকেও বেটার অপরচুনিটি, বেটার অপশন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত অত্যন্ত গুরুত্ব, মানে বেশি গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা নিয়ে আমলে নিয়ে কাজ করা উচিত। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। যদি আপনারা শেয়ার না করেন কোনো সমস্যা নাই, আপনারা এই টপিকের উপরে ভিডিও বানান বা এই টপিকের উপরে যে যার মতো করে সর্বোচ্চ সংখ্যক এফোর্ট দিয়ে ভিডিও তৈরি করুন, যাতে করে সরকারের দৃষ্টিগোচর হয় এবং এই বিষয়টা নিয়ে আমলে নিয়ে কাজ করে। ধন্যবাদ।